উত্তরবঙ্গ নিয়ে নতুন হিন্দু দেশ গঠনে মানচিত্র প্রকাশ করল ভারতের সেনা কর্মকর্তা। বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশ, ফর্মুলা বাতলে দিলেন প্রাক্তন সেনাকর্তা। এই শিরোনামে গত 5 ডিসেম্বর সংবাদ প্রকাশ করে ভারতের দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা। এই সংবাদ প্রকাশের পর থেকেই বাংলাদেশে ওঠে তীব্র নিন্দার ঝড়। বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই করছেন প্রতিবাদ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারতে সরব হয়েছেন অনেকেই। এই আবহে এবার বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্য এক পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। জিডি বক্সি সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে, তার নাম হিন্দু দেশ। মূলত রংপুর, দিনাজপুর এলাকা নিয়ে সেই পৃথক দেশ গঠনের ফর্মুলা দিয়েছেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল। জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। 1971 সালে 3800 জনেরও বেশি ভারতীয় সৈন্য, নাবিক এবং বায়ুসেনার যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করতে তাদের জীবন দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ? যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে তবে এটি একটি সম্ভাব্য সমাধান। এরপরই বাংলাদেশ ভাগের সেই ছবিটি আপলোড করা হয়েছে। এর আগে একটা সময়ে সোশ্যাল মিডিয়াতে বহু বাংলাদেশি ভারত ভেঙে দেওয়ার দাবিতে পোস্ট করেছিলেন। তাদের কথায় উত্তর পূর্ব ভারত নাকি বাংলাদেশের অংশ। আবার বাংলাদেশের নামকরা প্রফেসর অসমের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য দাবি জানিয়েছিলেন। এবার ভারতের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তার বক্তব্য, দেশ তৈরি করতে পারলে দেশ ভাঙতেও পারি। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।